ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং করছি। এখন আমরা আছি হচ্ছিল প্রয়াগরাজ জাংশন অথবা ইলাহাবাদ, যার আগের নাম ছিল। তো এখন আমরা বেরোবো। কালকে এত লেটে ফিরেছিলাম আর দুজনেই এত টায়ার্ড ছিলাম যে আর রুম ট্যুর দেওয়া হয়নি। তো একবার রুমটা দেখিয়ে দিচ্ছি। আর রুমটা বেশ সুন্দর, একটা এস্থেটিক টাইপের ভিউ ছিল। তো চলুন একবার রুমটা দেখিয়ে দেওয়া যাক। ছিল আমাদের রুমটার নাম হচ্ছিল জ্যাসমিন, আর আমাদের রুম নাম্বার ছিল 202। আর তার সামনেই একটা খুব সুন্দর একটা বড় মিরর ছিল। এই যে মিররটা দেখতে কারুকাজটা সেই আগেকার দিনের রাজরাজাদের মতো ছিল আর কি। আর এটা আমাদের রুমের পাশে রুম নাম্বার আর নাম লেখা আছে। আর এখানে একটা পেল্লাই সাইজের বড় একটা দরজা। তো এবার এই দরজাটা দিয়ে ঢোকা যাক। ঢুকেই আমাদের রুম। এইটা হলো টয়লেট সেকশন। এখানে টয়লেট লেখা আছে। এখানে কোমোট আর ওয়াশরুম, স্নানের ঘর সব আলাদা করা আর কি, খুব সুন্দর একটা। আর এইটা হলো আমাদের রুমটাও খুবই সুন্দর। সামনে একটা ওয়ার্ড্রব রাখা আছে। এই যে এরকম বড় একটা ওয়ার্ড্রব রাখা ছিল। আর এইখানের ব্রেকফাস্টের টাইমিং দেওয়া আছে, ওয়াইফাই এর দেওয়া আছে, আর রিসেপশনের ফোন নাম্বার দেওয়া আছে। আর সামনে একটা খুব বড় একটা মিরর ছিল। আর সামনে একটা ওয়ার্কিং টেবিল টাইপের ছিল, বা এটা টি টেবিলও বলা চলে। বেশ সুন্দর আর কি, পুরো কাঠের একটা ওয়ার্কিং টেবিল ছিল। আর এইটা হচ্ছিলো সেই জলটা যেটা ও আর কি ওই সঙ্গম থেকে নিয়েছিল আর কি। আর সামনে একটা খুব সুন্দর একটা খোলামেলা একটা জানলা রয়েছে এই যে। তো এই হচ্ছিলো আমাদের রুম ট্যুরটা। আর খুবই সুন্দর ছিল রুমটা, খুবই অ্যাস্থেটিক একটা ভিউ আসছিল। তো চলুন এবারের মতো বেরোনো যাক। বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে। কালকে হেঁটে পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে এখন পায়ে ওষুধ, মানে ওই ক্রিম, ময়শ্চারাইজার এইসব লাগাতে হচ্ছে। আমিও লাগিয়েছি, এখন ও লাগাচ্ছে। তো চলুন এবার বেরিয়ে দেখা হবে। এখন এসেছি এখানে সামনেই বেরিয়ে একজন আখের রসের দোকান। আর কত আখ দেখুন সাজানো আছে। আর এই যে এখানে আখের রস তৈরি হচ্ছে আমাদের। আর এই জাস্ট হোটেল থেকে বেরোলাম, সামনে পুরিও আছে, পুরিও বিক্রি হচ্ছে। এই যে এখানে এখন তৈরি হচ্ছে আখের রস, আর এইদিকে পুরি বিক্রি হচ্ছে সুন্দর। আর এই যে আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি, আর সামনেই হলো রোড। আর এখন আমরা এইখানে বসছি আখের রস খাওয়ার জন্য। সামনে এই যে সামনেই রোড আছে, সেই রোড থেকে গাড়ি যাচ্ছে। এটাই মেন রোড আর কি, প্রয়াগরাজ জাংশন যাওয়ার রোড। এখন আমাদের ট্রেন আছে রাত 7টায়। তো এখন আমরা দেখছি কি করে টাইম কাটানো যায়। এখন ঘড়িতে 11:30টার মতো বাজে। আমাদের 11টায় চেক আউট ছিল, কিন্তু হোটেলের যিনি আর কি ছিলেন তারাও জানে আমরা রাত 1টায় এসেছি, তো আধ ঘন্টা কনসিডার করেছিলেন আর কি। তো এই যে, আর দেখুন প্রচুর লোক মাথায় থলে নিয়ে নিয়ে সঙ্গম থেকে ফিরছে আর কি। তো চলুন এগিয়ে দেখা হচ্ছে। আখের রস আর কি বেশ সুন্দর খেতে ছিল আখের রসটা। সামনে কি সুন্দর একটা মন্দির, সামনে দিয়ে ক্রস করছিল, তাই ভাবলাম ফটো নিই। সামনে যেই মন্দিরটার সামনে দিয়ে এলাম তখন দেখিনি, পরে রোড ক্রস করে দেখলাম উপরে কি সুন্দর একটা শিবের মূর্তির আদলে মন্দিরটা তৈরি। দেখে এত ভালো লাগলো। থেকে আমরা এখন কোম্পানি গার্ডেন যাব, তাই জন্য টোটোতে উঠে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি কোম্পানি গার্ডেনে। এখানে যারা লোকাল ছিল তারাই বললেন যে কোম্পানি গার্ডেনটা মানে টাইম কাটানোর জন্য ভালো জায়গা। তো চলুন এখন যাওয়া যাক। আর এই যে সাথে সাইট সিনগুলো আপনাদের সাথে শেয়ার করি, এটা আপনারা এনজয় করুন মিউজিককে সাথ। এরপরে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আর ওর সামনেই অনেক খাবারের দোকান ছিল, যেহেতু সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করিনি আর এখন ঘড়িতে প্রায় 1টা মতো বাজে, তাই প্রথমে একটা ডাবের জল খেয়ে নিচ্ছি। ডাবের জল খেয়ে এর পাশেই ছিল এখানে বড়া পাও, ইডলি, ফ্রায়েড ইডলি, বিভিন্ন ধরনের আইটেম বিক্রি হচ্ছিল। এই বড়া পাওগুলোর দাম নিচ্ছিল, 1 পিসের দাম নিচ্ছিল এরকমভাবে দিচ্ছিল 2 পিস, এর দাম নিচ্ছিল 50 টাকা করে। আর তার সাথে যদি আপনি যতবার তীখা চাটনি এক্সট্রা নেবেন
তার জন্য এক্সট্রা টাকা আপনাকে পে করতে হবে। আমরা এখন এই পার্কটাতে এসেছি। আমরা বলেইছিলাম যে আমাদের এখনও অনেকক্ষণ সময় কাটাতে হবে, আমাদের ট্রেন আছে সেই রাত 7টায়। তো ওই জন্য এখানে আর কি ও টিকিট কেটে নিয়ে এলো, আর এখন পার্কটার ভেতরে ঢুকবো। এখানে আমরা ওই এখন ঘড়িতে 1টা মতো বাজে, 2-3 ঘন্টা তো থাকবোই, তো তারপরে ভেতরে ঢুকবো। আসলে পার্কের এন্ট্রান্সটা, আর অনেক বড় জায়গা জুড়ে পার্কটা। আর সামনে কি সুন্দর একটা খরগোশ যেন বসে আছে দেখাচ্ছে, কি মিষ্টি লাগছে দেখতে। দেখুন, ও মা, ইটস রিয়েলি ভেরি কিউট। সামনে আরেকটা খরগোশও বসে আছে। কি সুন্দর আর্কিটেকচারগুলো, দারুণ হাতের কাজ যিনি বানিয়েছেন। আর এরপর আমরা ভেতরের দিকটাতে আস্তে করে ঢুকছি। আর এত বড় জায়গা, এই সুন্দরই হলো, নাহলে এতক্ষণ ওয়েটিং রুমে বসে থাকারও কোনো মতলব হয় না, কেননা চার্জও পড়ে আর একটা একঘেয়েমি লেগে যায় আর কি। আর এইদিকেও যাওয়া যায়, এইদিকেও যাওয়া যায়। ও সামনে একটা কি সুন্দর বড় রাইফেল, ওই দেখুন। তো চলুন একটু ঘুরে দেখাই, আবার কিছু চোখে পড়লে আপনাদের সাথে শেয়ার করব। ও সামনেই দেখুন আমাদের প্রধানমন্ত্রীজি আর ইউপির মুখ্যমন্ত্রীজি কার ছবিও আছে এখানে। এই দেখুন, খুব সুন্দর জায়গাটা। তো চলুন একটু এই জায়গাটা আমরা আমাদের মতো করে এনজয় করি, আর তারপরে এনজয় করার পরে যদি কিছু ভালো লাগে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আসলে এটা পুরোটা যদি শেয়ার করতে যাই একটা গোটা 1 ঘন্টার ব্লগ হয়ে যাবে, সেটা আপনাদেরও দেখতে ভালো লাগবে না। আর এইখানে আছে হলো এরই রোড ম্যাপটা, আমরা কোথায় আছি এখানটাতে এখন আছি, সেই রোড ম্যাপটা পার্কে। আর সামনে কি সুন্দর ওই উপরে করা আছে, এখানে আপনি চাইলে বসতেও পারবেন। এখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। দাঁড়ান জিজ্ঞেস করি একবার টিকিট কত করে নিল। বলছি টিকিট কত করে? ব্লগ করছে তো হয়ে গেছে। টিকিটটা খুবই ফটোজেনিক, ওখানেও দেখুন কিছু লোক ফটোশ্যুট করছে। খুবই সুন্দর জায়গাটা, এখানে বেশ থাকতেও ভালো লাগবে। কি সুন্দর সামনেটা দেখুন একবার, ঝিল টাইপের মনে হয়। ও এখানে সিঁড়ি আছে, হয়তো অফ টাইমে নামাও যায় হয়তো। এই দেখুন, এত সুন্দর লাগছে। আর এই দু পাড়টা হলো বাঁধানো, কেউ চাইলে এখান থেকে বসে এই ঝিলের প্রাকৃতিক শোভাও দেখতে পারবে। আর সামনে একটা খুব সুন্দর খেজুর গাছও রয়েছে। আর পুরো মাঠটা এত বড়, মানে এটা একটা আর কি ওই ঘোড়ারই পার্ক টাইপের, কিন্তু এত সুন্দর সাজানো, কি বলবো, তো ভালো লাগছে। সুন্দর দেখুন, আমার বোনের মতো দাড়ি হয়েছে। তোমার মতো দাড়ি হয়েছে? এ বাবা, পুকুর টাইপের এর সামনে বসলেই যেন সময় কেটে যাচ্ছিল। বেরোনোর সময় একটা খেজুর গাছ দেখে ভাবলাম ক্যামেরাটা অন করি, আর তার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম। তো ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। থ্যাংক